এই দিনগুলো আমরা শিক্ষার্থীদের যতটুকু পারি আমরা ব্যক্তিগতভাবে যে কোনো রকমের ওয়েন্ডেড হইলে আমরা ওদের হসপিটালে পাশে দাঁড়িয়েছি, ব্যক্তিগতভাবে পাশে দাঁড়িয়েছি, দল থেকেও পাশে দাঁড়ানো হয়েছে। যখন যেটা ওদের দরকার হয়েছে আমাদের কানে আসছে, আমরা ওদেরকে ধরে নিয়ে গেলে আমাদের পার্সোনাল মেকানিজমে পুলিশ, আমরা থানায় গেছি, ওদেরকে যেন টর্চার না করে, কাউকে আমরা বের করে আনতে সমর্থ হয়েছি, জেল পর্যন্ত যেতে দেই নাই। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি ছাত্রদের পাশে থাকতে, ওরা যেন সিকিউর ফিল করে অ্যাটলিস্ট স্যাররা আমাদের পাশে আছে, এবং আমি বিশ্বাস করি ওরা এটা স্বীকার করে, ওরা জানে। সরকারের মধ্যে একটা স্বৈরাচারী মনোভাব চলে এসেছিল। ওরা ভাবতেছিল যে বাংলাদেশে আর কোনো গণতন্ত্রের দরকার নেই, কারো কিছু দরকার নেই। তো কোটা সংস্কার ওদের সেন্টিমেন্টকে ওরা ধারণ করতে পারে নাই, জনগণের পালস তারা বুঝতে পারে নাই, তাদের বিরুদ্ধে যে সারা দেশ চলে গেছে সেটাও তারা ধরতে পারে না। শুধু স্বৈরাচারী মনোভাব তাদেরকে বোঝানো হয়েছে, হ্যাঁ আওয়ামী লীগ সারা জীবন থাকবে। এই উদ্যত মেন্টালিটির জন্যই তারা আমাদের পিপল পালসকে অনার করে নাই, মানে আমাদের ছাত্রদেরকে ওরা সম্মান দিতে পারে নাই। ওদের কোটা আন্দোলনকে তারা আন্দোলনকে আরো যেন বেড়ে যায় সেই জাতীয় কথাবার্তা বলে আরো উত্তক্ত করছে, ওদের উত্তক্ত বাক্য বিনিময় করছে ওদের সাথে। আমি ব্যক্তিগতভাবে শিক্ষক রাজনীতি দরকার আমাদের ইউনিটির রক্ষার্থে, আমাদের স্ট্রেন্থের রক্ষার্থে। যে কোনো মানুষের বিপদে আপদে আমরা পাশে দাঁড়াই। আমাদের কোনো শিক্ষক অসুস্থ হলে আমরা একদিনের বেতন কেটে তাদেরকে সাহায্য করি, 2 দিনের বেতন কেটে সাহায্য করি। এই কারণে পলিটিক্স দরকার। তার মানে এই না যে একটা দলীয় একেবারে যে দলীয় অন্ধভাবে পলিটিক্স করা, সেই পলিটিক্সটা আমি জাতীয়তাবাদী দল আমাদেরকে কখনো ইম্পোজ করে নাই। আমি সাদা দলের কনভেনার ছিলাম, জয়েন্ট কনভেনার ছিলাম, ফ্যাকাল্টি কনভেনার ছিলাম। আমি কখনো দেখি নেই যে আমাদের জাতীয়তাবাদী দল শিক্ষককে ফোন করে বলছে এইটা করো ওইটা করো। ওই ধরনের কোনো ইনফ্লুয়েন্স শিকার আমরা কখনো হই নাই। বাট আমি ফ্যাসিস্ট আমলে দেখছি যে ওরা অঙ্গ প্রত্যঙ্গভাবে একদম কিভাবে দলীয় ক্যাডারকে চাকরি দিতে হবে, কোনো মেরিটকে তারা বেস করে নাই। বিজ্ঞাপন ছিল একটা, বাট নিয়ে নিছে 8 জন, কোনো কিছুই কেয়ার করে নাই। তাদের টার্গেট ছিল ভোটার বাড়ানো, এবং তারা ভোটার বাড়াইছে। ফাইনালি তারা প্রতিটা ভোটে ইলেকশনে মানে জিতছে ফর ভোটিং পলিটিক্স। এখানে ওরা কোনো একাডেমিক ব্যাকগ্রাউন্ড দেখে নাই, শুধু আইডিওলজিটাই দেখছে। আমি বিএনপিকে আমি দেখছি এই জাতীয়, কখনো আমি দেশনেত্রী খালেদা জিয়ার সাথেও রাজনীতি করছি। উনি কখনো এই সহাবস্থান নিয়ে আমাদেরকে বকা দিত, কেন ওরা হলের বাইরে যাবে ছাত্রলীগ, সবাই তোমরা একসাথে লেখাপড়া করবা, রাজনীতি করবা। উনি সহাবস্থান নিয়ে পর্যন্ত উনি বকাঝকা করতেন আমাদের। আমরা যখন ওনার সাথে ছিলাম দেখছি উনি এই ব্যাপারে এত উদার ছিলেন। আর সেখানে এই সরকার এসে, ফ্যাসিস্ট গভর্নমেন্ট এসে ছাত্ররা ক্যাম্পাস পর্যন্ত আসতে পারে নাই, লেখাপড়া করতে পারে নাই, আসা মাত্র তাদেরকে রক্তাক্ত করে আহত করছে। সব এগুলো দেশের জনগণ দেখছে, তারই প্রতিফলন হচ্ছে এই আজকের গণ অভ্যুত্থান। এগুলো নিয়ে আমাদের বর্তমান প্রশাসন 2টা কমিটি করছে। কমিটির খুব বেশি অগ্রগতি আমি দেখি না। আমরা এটার ব্যাপারে হতাশ। কমিটি অত্যন্ত স্লো আগাচ্ছে। আমরা বারবার প্রেশার দিই যে এটা কিভাবে সম্ভব, যারা অন্যায় করছে অ্যাটলিস্ট অন্যায় বিচারগুলো তো ফাইন্ড আউট হওয়া উচিত। সেই ব্যাপারে আমরা প্রশাসনকে বারবার প্রেশার দিচ্ছি, আবারও দিব। যে 1 বছর হয়ে গেল এখন পর্যন্ত কোনো দৃষ্টান্তমূলক কাউকে কোনো পানিশমেন্ট দেওয়া হয় নাই। এই কারণে এই ফেসিবাদী গ্রুপটা এই দেশকে আনস্টেবল করার চেষ্টা করতেছে, আরও করবে যদি আমরা একটু ইউনাইটেড না থাকি, কোনো স্টেপ না নিই। 5ই আগস্ট পরবর্তী ছাত্র রাজনীতি অনেক চ্যালেঞ্জিং হয়ে গেছে। আগের একটা ধারণা যে ছাত্রলীগ যা ইচ্ছা তাই করছে, এখন ছাত্রদল করবে, ছাত্র শিবির করবে, সেটা আর সম্ভব না। জনগণের পালসে, জেনারেল স্টুডেন্টদের পালস অনুযায়ী ছাত্রদেরকে চলতে হচ্ছে, ছাত্রদলকেও চলতে হচ্ছে। আমি সেটা নোটিশ করছি। ওরা ক্রিয়েটিভ কাজ করে, ওরা পরীক্ষার সময় নানান সার্ভিস দিচ্ছে, পানি দিচ্ছে, হলে আগায় দিচ্ছে, এগুলো ভালো কাজ। ওরা ক্যাম্পাস ক্লিনিংয়ের কাজ করতেছে। একটু চেঞ্জ হয়েছে, ছাত্রদের মধ্যে একটু চেঞ্জ হয়েছে, সেটা আমি হোপফুল। এইরকম একটা প্রেশার থাকলে ওরা একটা পর্যায়ে ঠিক হয়ে যাবে। একবারে তো আর সব সম্ভব না, বাট যথেষ্ট ভালো হচ্ছে। ছাত্ররা চেষ্টা করতেছে যে সাধারণ ছাত্রদেরকে মনের ভিতরে ঢুকে ওদের ডেভেলপমেন্ট কীভাবে করা যায়, এই চেষ্টাগুলো সব ছাত্র সংগঠনগুলোর মধ্যে আমি খেয়াল করতেছি। ওদের মধ্যে কোনো রকমের এগ্রেসিভ মারামারি, হলদখল, ওই কালচারটা আর এখন নাই, আর হবেও না আমি বিশ্বাস করি। অবশ্যই ডাকসু নির্বাচনে কোনো বিকল্প নাই। প্রতি বছর আমাদের ডাকসু নির্বাচন হওয়া উচিত, তাইলে আজকে দেশ আমরা নেতৃত্ব শূন্য অবস্থায়। কিন্তু আমরা যদি ডাকসু ইলেকশন করতাম, সারা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো থেকে নির্বাচন করতাম, নেতৃত্ব গড়ে উঠত। এবং ডাকসুর মাধ্যমে একটা ডেমোক্রেটিক একটা প্র্যাকটিস হয়, জানো, এই ডেমোক্রেসিটা এস্টাবলিশড হয় ডাকসুর মাধ্যমে। আমাদের 69-এর ভাষা আন্দোলন এই ডাকসু দিয়ে হয়েছে, 90-এর আন্দোলন এই ডাকসুর মাধ্যমে হয়েছে। ডাকসু সবসময় প্রতিবাদ করে অন্যায়ের।
সো ডাকসু থাকা উচিত এবং সেটা সুন্দরভাবে নির্বাচন হোক, সব পক্ষ যেন কাউকে বাদ দিয়ে না করা হোক, এই বাদ যাবে সবাই ইউনাইটেডলি পার্টিসিপেট করুক, আমি সেটাই চাই ডাকসু নির্বাচনটা।